রাজধানীর অভিজাত ও কূটনৈতিক এলাকা গুলশানের সড়কগুলো যেন ময়লার ভাগাড়। অপরিকল্পিতভাবে নির্মিত ফুটপাত আর ড্রেন পরিণত হয়েছে মরণ ফাঁদে। দিন দিন ধ্বংস করা হচ্ছে সবুজায়ন। রাস্তা দখল, চুরি, ছিনতাইয়ের মতো ঘটনা ঘটছে প্রতিনিয়ত। এত কিছুর পরও নির্বিকার সিটি কর্তৃপক্ষ ও গুলশান সোসাইটি। এলাকাবাসীর সেবা নিশ্চিত করতে না পারলেও এখতিয়ার বহির্ভূতভাবে ভবন জরিপের নামে ব্যক্তিগত তথ্য সংগ্রহ এবং অপ্রয়োজনীয় কাজে ব্যস্ত গুলশান সোসাইটি। তাইফুর রহমান তুহিনের ধারাবাহিক প্রতিবেদনের দেখুন দ্বিতীয় পর্ব। রাজধানীর অভিজাত এলাকা গুলশান এক সময়ে সবুজ শ্যামল পরিপাটি ছিল এলাকাটি। কালের বিবর্তন আর ক্ষমতার পালাবদলে গুলশানে হয়েছে ব্যাপক পরিবর্তন। পরিকল্পিত এলাকাটি এখন ধ্বংসের পথে, হারিয়েছে ঐতিহ্য। পতিত সরকারের সময় মুখে সবুজ ঢাকা বিনির্মাণের বুলি আওড়ালেও প্রকৃতপক্ষে সবুজ প্রকৃতি ধ্বংস করাই ছিল তাদের লক্ষ্য। ফুটপাত আর আধুনিক ড্রেন ব্যবস্থার নামে ধ্বংস করা হয়েছে সবুজ বনায়ন, লোপাট করা হয়েছে রাষ্ট্রের কোটি কোটি টাকা। সড়কের চেয়ে অনেক উঁচু ফুটপাত আর ড্রেন ব্যবস্থার কারণে চলাচলের পথে নানা ঝুঁকিতে পড়েছে এখানকার মানুষ। গুলশানের তো অবস্থা একদম বাজে। এই মানারাতে ইউনিভার্সিটির সামনে এখানে জ্যাম পড়ে থাকে এই বিকাল 4টার পর থেকে। তারপর আবার এই গুলশান ইয়েতেই 1-2 মোড়গুলোতে তো একদম জ্যাম পড়ে থাকে, ভেতর থেকে চলাফেরাও করা যায় না। আর ফুটপাতে তো মানুষ গাড়ি নিয়ে চলতেছে, তাহলে এটা কি বলবেন? আমি জানি না এটাকে ঠিক করার দায়িত্ব কে নিবে। যে সরকার বা যেই ক্ষমতায় আসে যারা, তারা অনেক কথাই বলে, বাস্তবে শুধু ক্যামেরার সামনে কিছু দেয়, বাদবাকি আর থাকে না। সবুজ নগরায়ণ দরকার আছে কিন্তু থাকে না। ড্রেনটা আপনার কোনো ঢাকনা নেই, সেহেতু যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, ড্রেনের ভিতর মানুষ পড়ে যেতে পারে। এত কিছুর পরেও অনেকটা নির্বিকার এলাকার অধিবাসীদের প্রতিনিধিত্ব দাবি করা গুলশান সোসাইটি। বসবাসকারীদের সেবা নিশ্চিত করতে না পারলেও ভবন জরিপের নামে ব্যক্তিগত তথ্য সংগ্রহে ব্যস্ত তারা। আমি চাচ্ছি যে আপনি যে অ্যাপার্টমেন্টে থাকেন, কতজন এখানে বাসিন্দা আছে, কে ভাড়াটিয়া, কে বাড়িওয়ালা, কে অফিস, এতটুকু। এই গত 3 মাসের মধ্যে আমরা সবচেয়ে বেশি কাজ করেছি। আমরা প্রতিটা রাস্তা এখনো পরিষ্কার করে যাচ্ছি। সোসাইটির এমন উদ্যোগ বেআইনি দাবি করেন গুলশানের বাসিন্দা এসএ গ্রুপ অফ কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক। এই ড্রেন প্রকল্প করা হয়েছে হলো অবৈধ পতিত সরকারের সময়কার অনৈতিকভাবে টাকা লুটে নেওয়ার একটা রাস্তা। এটা কিন্তু ড্রেন নয়। আপনি ঘুরে দেখবেন যে কোনো ড্রেনের ভিতরে পানি নেই, অথচ সেটারে উঁচা করে আমাদের সবুজায়ন ধ্বংস করে এখানে ফুটপাত বড় করে রাখা হয়েছে হকার বসানোর জন্য। সোসাইটি কী জন্যে? জনগণের কল্যাণের জন্যে। কোনো কল্যাণ তো করেনি তারা। তার রাইট নাই সে কার কি আছে না আছে, কে কত বড় বাড়ি করছে, কার কি, এগুলি দেখার অধিকার তার নাই। যদিও আমি শুনেছি, একটা দেখেছি যে সোসাইটি নাকি এরকম একটা চিঠি দিয়েছে বিভিন্ন ভাষায়, এটা তার এখতিয়ারে নাই। সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো আরও সক্রিয় হলে কূটনৈতিক এলাকা হিসেবে পরিচিত গুলশান তার হারানো ঐতিহ্য ফিরে পাবে বলেও মনে করেন সালাউদ্দিন আহমেদ। সোসাইটির লোক এটার বেনিফিশিয়ারি, তারা এখানে কমিউনিটিকে খাটিয়ে তারা অনৈতিক ব্যবসার সুযোগ সুবিধা আদায়ের চেষ্টায় ব্যস্ত থাকে। যেখানে বাংলাদেশে সমস্ত বাহিনী রয়েছে, সমস্ত ডিপার্টমেন্টের হস্তক্ষেপ রয়েছে, তারপরে সিটি কর্পোরেশন ও কমিশনার প্রত্যেক এলাকায় রয়েছে, তো সেখানে এটা আশা করা যায় না। তাইফুর রহমান তুহিন, এসএ টিভি, ঢাকা।